নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি তোমাদের ইউনিফর্ম কন্টিনিউয়াস সম্পর্কে থিওরেম করে দিয়েছিলাম, রোলস থিওরেম করে দিয়েছিলাম। তো ওই রিলেটেড কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম বিশেষ করানো হয়নি। তো আজকে আমি ওই রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে এসেছি, যা আগামী এসএলএসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক, বেশি সময় নষ্ট না করে প্রথম অঙ্ক কি লেখা আছে। এফ ইজ কন্টিনিউয়াস অন এ কমা বি and f dash exists at each x belongs to open interval a comma b. If f dash 0 f dash greater than 0 in a comma b, then চারটা অপশন দেওয়া আছে। f is strictly increasing, f is strictly decreasing, f is constant আর f is decreasing। তো দেখা যাক এই অঙ্কটা আমি কি করে করব। না, আমাদের এখানে বলা আছে কি না, f যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কন্টিনিউয়াস বলা আছে at the interval close interval a comma b and f dash টা কি লেখা আছে না, f dash এক্সিস্ট করা আছে at open interval a comma b এর মধ্যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে f dash এক্সিস্ট করা আছে। এবং এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট লেখা আছে f dash greater than 0। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং বলতে পারি কি না, f dash at the point c greater than 0। আচ্ছা, f dash at the point c আমরা জানি ল্যাগ্রেঞ্জিয়ান এমভিটি থেকে আমরা জানি f dash c ইকুয়াল টু কি জানি না, f of b minus f of a divided by b minus a greater than 0। আচ্ছা, যদি আমরা বজ্রগুণন করে দিই তাহলে আমরা কি পাবো না, f of b minus f of a greater than 0। দ্যাট মিনস আমরা কি পাচ্ছি না, f of b greater than f of a। ঠিক আছে, আচ্ছা f of b greater than f of a মিনস কি না, f is strictly increasing। ঠিক আছে, f of b greater than f of a means f is strictly increasing। তো নেক্সট অঙ্কটা যেটা লেখা আছে, দেখা যাক কি লেখা আছে। f is strictly increasing on d subset of R, then f inverse exists and strictly increasing on D। f inverse exists and strictly increasing on D। এই প্রথমে এটা ডিক্রিজিং আছে, তারপর এটা ইনক্রিজিং আছে। f ইনভার্স ডাজ নট এক্সিস্ট আর f ইনভার্স ইজ পিসওয়াইজ মনোটোনিক অন D। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি লেখা আছে, f ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং অন D। ঠিক আছে, আচ্ছা f যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে আমরা কি বলতে পারবো না, f ড্যাশ গ্রেটার দেন 0। আগের থিওরেম এটাই বলা ছিল যে f ড্যাশ গ্রেটার দেন 0 হলে যদি আমরা বলি f ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, তার মানে একই রকম আমরা বলতে পারি কি না, f ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, দ্যাট মিনস f ড্যাশ গ্রেটার দেন 0। ঠিক আছে, তো যদি f dash greater than 0 হয় তাহলে আমরা কি বলতে পারবো না, f dash means f dash c greater than 0 at the point c তে। তো বাই দ্য ল অফ ল্যাগ্রেঞ্জিয়ান এমভিটি, তো সুতরাং আমরা বলতে পারি f of b minus f of a divided by b minus a greater than 0। তার মানে আমরা বলতে পারি f of b greater than f of a। ঠিক আছে, যদি f of b greater than f of a হয় তার মানে আমরা বলতে পারছি কি না, b আর a এই দুটো পয়েন্ট অবশ্যই সেম না। ঠিক আছে, a নট ইকুয়াল টু b, তার মানে যদি a নট ইকুয়াল টু b হয় তাহলে কি জানবো না, 1/f ড্যাশ, তার মানে b মাইনাস a নট ইকুয়াল টু 0। তো যদি b মাইনাস এটা 0 না হয় তাহলে কি যে f b গ্রেটার দেন f অফ a, তার মানে কি বলতে পারবো না, 1/f ড্যাশ এক্সিস্ট। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা দেখতে পেলাম কি না, 1/f ড্যাশ এক্সিস্ট করলো। এবং যেহেতু f অফ b গ্রেটার দেন f অফ a, তো সুতরাং এই f ড্যাশ এর ভ্যালুটা বা f ইনভার্স এক্সিস্ট, এবং এটা হচ্ছে কি না, স্ট্রিক্টলি ইনক্রিজিং অন D। তার মানে কি না, 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা লেখা আছে, এ ফাংশন ইজ মনোটোনিক ফাংশন ইফ f is decreasing, f is increasing, f is either increasing or decreasing আর f is constant ফাংশন। দেখো, এটা পুরোপুরি থিওরেম বেসড অঙ্ক দিয়ে দিয়েছে। তো এই ফাংশন ইজ মনোটোনিক, একটা ফাংশনকে আমরা তখনই মনোটোনিক বলবো যদি সেটা আইদার ইনক্রিজিং হয় অর ডিক্রিজিং হয়। আমি যখন প্রথম পড়িয়েছিলাম লিমিট পড় শুরু করার সময় ফাংশন পড়িয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম মনোটোনিক ফাংশন হলে কি হতে হবে, হয় সেটাকে আইদার ইনক্রিজিং ফাংশন হতে হবে, আদারওয়াইজ ডিক্রিজিং ফাংশন হতে হবে। দ্যাট মিনস সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্ক যেটা আছে সেখানে আমরা দেখি, if f of x equal to 2x cube minus 9x square minus 12x plus 1 is an increasing function in the interval। এটা কোন ইন্টারভ্যালের মধ্যে, এটা ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, এটা যেহেতু একটা ইনক্রিজিং ফাংশন বলা আছে, তার মানে আমি অবশ্যই লিখতে পারবো কি না, f dash x greater than 0। আচ্ছা, f dash x যদি greater than 0 হয় তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত না, minus 6x square minus 18x minus 12 greater than 0।
ঠিক আছে। তাহলে দেখো তো যদি 6 - 6টা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি x² প্লাস 3x প্লাস 2 গ্রেটার দেন 0। তার মানে আমি লিখতে পারি কত না x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 গ্রেটার দেন 0। তার মানে আমি পাচ্ছি কি না দুটোর ভ্যালুটা গ্রেটার দেন 0। তার মানে এটা বোঝাচ্ছে কি সরি -6টা কমন নিচ্ছি, তাহলে -6 দিয়ে গুণ করলে এটা যখন এই পাশে চলে আসবে তখন কি হয়ে যাবে না লেস দেন 0 হয়ে যাবে। কারণ কি -6 ইন্টু x² প্লাস 3x প্লাস 2 গ্রেটার দেন 0, দ্যাট মিনস x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 লেস দেন 0। তো আচ্ছা এই যে দুটো সংখ্যার গুণফল যদি লেস দেন 0 হয় তার মানে কি হয় একটা পজিটিভ হতে হবে এবং একটা অবশ্যই কি হতে হবে না নেগেটিভ হতে হবে, তবেই দুটো সংখ্যার গুণফল কি হবে না লেস দেন 0 হবে। যদি দুটোই পজিটিভ হয়ে যায় তাহলে কি দুটো পজিটিভ সংখ্যার যে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট ভ্যালু কি হয় না গ্রেটার দেন 0 হয়। দুটো নেগেটিভ সংখ্যার প্রোডাক্ট ভ্যালুও কি হয় না গ্রেটার দেন 0 হয়। তো সুতরাং আমাদেরকে এখানে কি করতে হবে না একটা গ্রেটার দেন 0 হতে হবে এবং একটা লেস দেন 0 হতে হবে। আচ্ছা x প্লাস 2 যদি গ্রেটার দেন 0 হয় এবং x প্লাস 1 যদি লেস দেন 0 হয় তাহলে আমি এখান থেকে বলতে পারবো x গ্রেটার দেন -2 আর এখান থেকে বলতে পারবো x লেস দেন -1। তাহলে আচ্ছা যদি একদম ঘুরিয়ে লিখে দিই তাহলে এখানে কি পাবো -2 লেস দেন x, আবার এখানে x আছে লেস দেন -1। তার মানে আমার ইন্টারভ্যালটা কত হচ্ছে না -2 লেস দেন x লেস দেন -1, দ্যাট মিনস বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী অঙ্কের মধ্যে যেটা লেখা আছে দেখি, ইফ y ইকুয়াল টু x⁴ প্লাস 2x³ মাইনাস 3x² minus 4x, then which is correct? Y is increasing for x less than 2, y is decreasing for a -2 less than x less than minus half, y is decreasing for minus half less x less 1, now y is decreasing for x greater than 1। ঠিক আছে। আচ্ছা আমার এখানে ফাংশনটা কি লেখা আছে না y ইকুয়াল টু x⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস 4x। আচ্ছা আমি সর্বপ্রথম কি বের করব না dy dx এর মানটা বের করব। এবার দেখো আমাকে তো এখানে ইনক্রিজিং বা ডিক্রিজিং বলা নেই, আমাকে দেখতে হবে এখানে কোনটা হচ্ছে। তো আচ্ছা dy dx যদি আমি বের করি তাহলে আমরা এটা কত পাচ্ছি না 4x³ প্লাস 6x² মাইনাস 6x মাইনাস 4। তো এটা হচ্ছে আচ্ছা এখান থেকে এই দুইটা কমন নিয়ে নিই তার মানে পাচ্ছি কত 2x³ প্লাস 3x² মাইনাস 3x মাইনাস 2। আচ্ছা দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমরা ভ্যানিশিং ফ্যাক্টর অ্যাপ্লাই করে দিতে পারবো। যদি x ইকুয়াল টু 1 পুট করি তাহলে দেখো কত হচ্ছে না 2 - 2 কেটে যাচ্ছে, 3 - 3 কেটে যাচ্ছে। তার মানে কি না x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে x মাইনাস 1 হচ্ছে এর একটা উৎপাদক। তাহলে আচ্ছা এটাকে যদি আমরা ভ্যানিশিং ফ্যাক্টরে ভাঙি তাহলে পাবো কত 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1, এই তিনটের মান আমি পেয়ে যাচ্ছি। এবার আমাকে কি করতে হবে, এটা তো বলা নেই যে এটা ইনক্রিজিং হবে কি ডিক্রিজিং হবে, আমাকে তখন কিচ্ছু করার নেই, এই প্রত্যেকটা অপশন পরপর চেক করতে হবে। আচ্ছা দেখা যাক তো y ইজ ইনক্রিজিং ফর x লেস দেন -2, x এর মানটা যদি -2 এর থেকে ছোট হয় তাহলে বলেছে yটা ইনক্রিজিং হবে। আচ্ছা x এর মানটা -2 এর থেকে ছোট, আমি একটা যে কোনো ভ্যালু নিয়ে নিলাম, লেট x ইকুয়াল টু -3। যদি x ইকুয়াল টু -3 এর মধ্যে পুট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না 2 ইন্টু এটা কত আসছে -4, এটা কত আসছে না -1, এটা কত আসছে না -5। ঠিক আছে 3 দুগুণে 6 -5। তার মানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই ভ্যালুটা কত হচ্ছে লেস দেন 0। কিন্তু এখানে কি আছে y ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং মানে কি হচ্ছে না গ্রেটার দেন f অফ x এর মানটা গ্রেটার দেন 0 হতে হয়। আমার কি চলে এসছে না লেস দেন 0, তার মানে আমার চলে এসছে এটা কি না x ইকুয়াল টু x লেস দেন -2 এর জন্য ডিক্রিজিং ফাংশন। তার মানে 1 নম্বর অপশন আমার হচ্ছে না। 2 নম্বর অপশনটা কি লেখা আছে দেখা যাক তো না -2 লেস x লেস -হাফ। ঠিক আছে -2 থেকে -হাফ এর মধ্যে এটা কি আছে না তোমার অবশ্যই একটা ডিক্রিজিং ফাংশন হবে। আচ্ছা আমি ফাংশনটাকে লিখি, বিয়ের দাগের অঙ্কটা কি লেখা আছে না -2 লেস x লেস -হাফ। আচ্ছা যদি প্রথমে এই দুটোকে নিই -2 লেস x, তাহলে আমরা কি পাচ্ছি না 0 লেস দেন x প্লাস 2, তার মানে ঘুরিয়ে দিলে কত হচ্ছে না x প্লাস 2 গ্রেটার দেন 0। ঠিক আছে আবার এখানে যদি লিখি x লেস দেন -হাফ, তার মানে 2x লেস দেন -1, দ্যাট মিনস 2x প্লাস 1 লেস দেন 0। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 2x প্লাস 1 এর ভ্যালুটা কত না লেস দেন 0, তাহলে দেখো 0 থেকে ছোট।
আবার দেখো x প্লাস 2 এর মানটা কত, এইটা গ্রেটার দেন 0। এবার দেখো -2 আর -1/2 এর মাঝখানে আমি যে কোনো একটা পয়েন্ট আমি নিয়ে নিলাম, ঠিক আছে। -2 আর -1/2 এর মাঝখানে আমি ধরে নিলাম একটা পয়েন্ট, আমি নিয়ে নিলাম কত না -1। -1 পয়েন্টটা কার মধ্যে আছে না -1/2 আর -2 এর মধ্যে আছে। তাহলে আচ্ছা x ইকুয়াল টু যদি -1 পুট করে দিই কোনটাতে না এই যে এই ভ্যালুটাতে, তখন এটা কি চলে আসছে না নেগেটিভ চলে আসছে। আচ্ছা x - 1 এর ভ্যালু নেগেটিভ, 2x + 1 এর ভ্যালু নেগেটিভ আর x + 2 এর ভ্যালু পজিটিভ। দুটো নেগেটিভ একটা পজিটিভ, নেগেটিভ নেগেটিভ গুণ করলে কি হয় না পজিটিভ হয়, আর তার সাথে পজিটিভ গুণ করলে পজিটিভ, তার মানে পুরো ভ্যালুটাই কত আসছে না পজিটিভ চলে আসছে। কিন্তু এখানে কি লেখা আছে না ডিক্রিজিং ফাংশন, তার মানে এটা আমার হবে না। নেক্সট যেটা আছে y ইজ ডিক্রিজিং ফর -1/2 লেস x লেস 1, ঠিক আছে। আচ্ছা দেখি তো এখানে কি আছে না -1/2 লেস x লেস 1, তার মানে আমি এখান থেকে লিখতে পারি -1 লেস 2x, তার মানে এখানটাকে আমি লিখতে পারি 0 লেস দেন 2x + 1, তার মানে ঘুরিয়ে লিখলে কি হবে না 2x + 1 লেস দেন 0। ঘুরিয়ে আবার এটাকে লিখতে পারি কি x লেস দেন 1 আছে, তার মানে x - 1 লেস দেন 0, তার মানে এরও নেগেটিভ ভ্যালু এটার ভ্যালুও নেগেটিভ। তার মানে এই যে আমি এতক্ষণ পেলাম কি x - 1 এটাও নেগেটিভ আর 2x + 1 এটাও নেগেটিভ, হাতে পড়ে আছে কোনটা না x + 2, তার মানে আমাকে -1/2 আর 1 এর মাঝখানে একটা যে কোনো পয়েন্ট ধরে নিতে হবে। ধরে নিলাম x = 0, কারণ x = 0 পয়েন্টটা 1 আর -1/2 এর মধ্যেই বিলং করছে। x = 0 যদি এখানে পুট করে দিই তাহলে এর ভ্যালু কত আসছে না পজিটিভ আসছে। আচ্ছা দেখো তো দুটো নেগেটিভ একটা পজিটিভ, তার মানে কি নেগেটিভ নেগেটিভে পজিটিভ প্লাস পজিটিভ তার সাথে পজিটিভ গুণ করলে পজিটিভ ভ্যালু আসছে। তার মানে দেখো এটা কি আসছে না ইনক্রিজিং ফাংশন আসছে। কিন্তু এখানে লেখা আছে কিনা y ইজ ডিক্রিজিং ফর x = -2, তার মানে কি f' এর মানটা এখানে কি হয়ে যাচ্ছে না ইনক্রিজ, এই একটু ভুল হয়ে গেল গো, 2x - 1 এটা কি হচ্ছে না গ্রেটার দেন 0, কারণ কি 0 লেস দেন 2x + 1 আছে, তাহলে কি না 2x + 1টা গ্রেটার দেন 0, সরি একটু ভুল হয়ে গেছে, তাহলে 2x + 1 এর মানটা গ্রেটার দেন 0 হচ্ছে, আর এখানে x - 1 এর মানটা লেস দেন 0 হচ্ছে। আচ্ছা দেখো তো 2x + 1 গ্রেটার দেন 0 মানে এর ভ্যালু হচ্ছে পজিটিভ, x + 2 টার ভ্যালুটা পজিটিভ বের করলাম, আর x - 1টা লেস দেন 0, x - 1 লেস দেন 0 মানে হচ্ছে কি না এটা নেগেটিভ। দুটো পজিটিভ তার সাথে একটা নেগেটিভ যদি গুণ করে দিই তাহলে আমার ভ্যালুটা কি আসছে না নেগেটিভ আসছে। নেগেটিভ মানে লেস দেন 0, দ্যাট মিনস ডিক্রিজিং ফাংশন, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। পরবর্তী অপশনটা যদি আমরা চেক করি y ইজ ডিক্রিজিং ফর x গ্রেটার দেন 1, x এর মানটা যদি 1 এর থেকে বড় যে কোনো একটা ভ্যালু নিয়ে নিই, সাপোজ আমি ধরে নিলাম x এর মানটা হচ্ছে 2 বা 3। আচ্ছা 2 বা 3 ধরলে কি হচ্ছে না x = 3 ধরে নিলাম, সাপোজ 3 ধরে নিলে এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে কি সমস্ত ভ্যালুটা গ্রেটার দেন 0, কিন্তু এখানে লেখা আছে y ইজ ডিক্রিজিং, তার মানে এই অপশন হচ্ছে না। আশা করি জিনিসটা বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কে আমরা চলে যাই, কি আছে f of x equal to আমার যে let f of x minus f of y equal to less than x minus y তার হোল স্কয়ার for all real x and y, then f is constant, f is decreasing, f is increasing, f is neither increasing nor decreasing, কোন অপশনটা আমার কারেক্ট হবে। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি কি না mod of f of x minus f of y লেস দেন x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা আমি তো এখানে করতেই পারি যে মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই, একটা x মাইনাস ওয়াই কে এখানে নিয়ে চলে আসলাম লেস দেন x মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি এক কাজ করে নিই, এটাকে লিমিট x টেন্ডস টু y ধরে নিলাম, লিমিট x টেন্ডস টু y mod of f of x minus f of y divided by x minus y minus 0 আমি লিখতেই পারি, কারণ যেহেতু কোনো সংখ্যা নেই -0, লেস দেন লিমিট x টেন্ডস টু y x minus y। আচ্ছা দেখো তো দুদিকে আমি লিমিট x টেন্ডস টু y নিয়ে নিলাম। এবার আমরা জানি লিমিটের সূত্রানুসারে লিমিট x টেন্ডস টু y f x মাইনাস f y বাই x মাইনাস y মাইনাস 0 যদি হয় তাহলে এই যে এই টার্মটার ভ্যালু হয় f ড্যাশ x, ঠিক আছে, বা f ড্যাশ। আবার দেখো এই যে 0 মানটা হয় এই 0টাই হয় ওই লিমিটের ভ্যালু f ড্যাশ x ইকুয়াল টু 0। আর এখানটায় থেকে আমরা দেখতেই পাচ্ছি লিমিট x টেন্ডস টু y বসিয়ে দিলে ওই x এর জায়গায় y বসে যাচ্ছে, y মাইনাস y ইকুয়াল টু 0, 0 অথবা 0 থেকে ছোট, তার মানে কি
এখানে কি এর মানটা কি লেস দেন 0 আছে, তো সুতরাং এই পুরো ভ্যালুটা f ড্যাশ x ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো f ড্যাশ x ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমরা জানি যদি একেও ইন্টিগ্রেশন করে দিই উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে, তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে না কনস্ট্যান্ট। তার মানে কি x যে f অফ x ইকুয়াল টু কি হয়ে যাবে না f ড্যাশ x এর যখন ইন্টিগ্রেশন করে দেবো তার মানে f অফ x ইকুয়াল টু কি হয়ে গেল না কনস্ট্যান্ট। তার মানে f হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, কি লেখা আছে, লেট f of x equal to x square then f is uniformly continuous on 0, infinity, uniformly continuous on 1, infinity, uniformly continuous on r or uniformly continuous on minus a, a greater than 0। দেখো এটার একটা খুব সহজ রুলের সাহায্যে আমি তোমাদেরকে এক্সাম্পল বলছি এবং আর একটা বড় কঠিন রুল আছে, সেই কঠিন রুলের সাহায্যে আমি প্রমাণও করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা জিনিস দেখতে হবে যে যখন এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলছে, ঠিক আছে, তো তখন আমার এখানে সর্বপ্রথম আমি চেক করব কি না এই যে এই এন্ডিং পয়েন্টগুলো ওটা দ্বারা স্যাটিসফাই করছে কিনা। আচ্ছা এন্ডিং পয়েন্ট যদি আমরা দেখতে চাই এখানে কি 0 আর ইনফিনিটি আছে না, ঠিক আছে, 0 আর ইনফিনিটি থাকার জন্য এখানে যদি আমরা ইনফিনিটি বসিয়ে দিই ইনফিনিটি স্কোয়ার দ্যাট মিনস ইনফিনিটি চলে আসছে। এখানেও দেখো 1, ইনফিনিটি, এখানে ইনফিনিটি স্কোয়ার দ্যাট মিনস এটাও ইনফিনিটি চলে আসছে। আচ্ছা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আর, আর মানে কি রিয়েল নাম্বারের ক্ষেত্রে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে সেটাই যখন ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট পয়েন্টে কন্টিনিউয়াস না, এনি পয়েন্ট নিয়ে নিই, যে কোনো পয়েন্ট নেব না কেন সেই পয়েন্টে আমাকে সেটা কন্টিনিউয়াস হতে হবে। তো তাহলে একটা জিনিস ভালো করে দেখো তো আর মানে কি মাইনাস ইনফিনিটি থেকে সেটা বিলং করছে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালুর জন্য সেটা কি হতে হবে না কন্টিনিউয়াস হতে হবে। তো এখানে যদি ইনফিনিটি ইউজ করি তো তখন এটা হচ্ছে ইনফিনিটি স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে যদি আমরা অ্যাপ্লাই করি মাইনাস এ টু এ, তখন আমরা দেখতে পাচ্ছি কি না মাইনাস এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার হচ্ছে, আবার এর হোল স্কোয়ার স্কোয়ার হচ্ছে, এটা একটা ফাইনাইট ভ্যালু এসছে, যেখানে অবশ্যই এখানে লেখা আছে কি না এটা গ্রেটার দেন 0, a greater than 0। তো তাহলে আমার এই অপশনটা হওয়ার চান্স বেশি আছে বা এই অপশনটা আমার কারেক্ট হতে পারে। তো দেখো আমি একটা কথা বলি, তাহলে আমরা একদম চলে যাচ্ছি কোথায় না ইউনিফর্ম কন্টিনিউয়াসের মেন ডেফিনেশনের মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে। আমি চেক করব কোনটা নিয়ে না মাইনাস এ টু এ এই ইন্টারভ্যালের মধ্যে এই এফ অফ এক্স ভ্যালুটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে কি না, ঠিক আছে। তাহলে আমি কি করলাম না আমরা জানি কি ইউনিফর্ম কন্টিনিউয়াস এর ফাংশনই হচ্ছে কি না এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসাইলন হতে হবে। ফর দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0, তার মধ্যে একটা অবশ্যই ডেল্টা থাকতে হবে ইফ যদি মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা হয়, যদি এক্স মাইনাস ওয়াইটা লেস দেন ডেল্টা হয় তো এবং এক্স মাইনাস ওয়াই যদি লেস দেন ডেল্টা হয় তাহলে কি হবে না এফ এক্স মাইনাস এফ ওয়াই লেস দেন এপসাইলন হবে। তো এইটা যদি আমি প্রুভ করতে পারি তাহলে আমরা বলতে পারবো কি না এফ এক্স ইজ এ ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তাহলে আমাকে কি দেখাতে হবে না এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা ধরে নেবো, সেখান থেকে আমাকে প্রুভ করতে হবে কি না এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসাইলন। এবার বলবে স্যার ডেল্টা আর এপসাইলনটা কি না ডেল্টা এবং এপসাইলনটা হচ্ছে খুব ছোট্ট একখানা টার্ম, ঠিক আছে, খুব ছোট্ট একটু টার্ম আছে, একটা খুব ছোট্ট ভ্যালু ধরে নিলাম ডেল্টা এবং তার জন্য একটা খুব ছোট্ট ভ্যালু ধরে নিলাম এপসাইলন, ঠিক আছে। তো অর্থাৎ আমি এইখানে ডেল্টার সাথে কোনো কিছু একটা গুণ করে, ঠিক আছে, অর্থাৎ স্মল কোনো একটা কোয়ান্টিটি কে দিয়ে গুণ করে আমি কিন্তু কি পাবো না এপসাইলন পাবো, অথবা সেখানে সেটা 1ও হতে পারে, ঠিক আছে। অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু এপসাইলনও হতে পারে বা ডেল্টার সাথে কোনো কিছু একটা স্মল কোয়ান্টিটি গুণ করলে সেটা আমি কি পাবো না এপসাইলন পাবো। অর্থাৎ আমাকে যেটা মেনলি দেখাতে হবে সেটা হচ্ছে কি না ইউনিফর্ম কন্টিনিউয়াস চেক করতে গেলে আমাকে যেটা প্রুভ করতে হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসাইলন আছে না, এই যে লেস দেন এর ভ্যালুটা কি হবে না লেস দেন মড অফ এক্স মাইনাস ওয়াই অর কে ইন্টু মড অফ এক্স মাইনাস ওয়াই, এটা আমাকে প্রুভ করতে হয় মেনলি। তো তাহলে আমাকে কি করতে হবে না দেখো তো এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসাইলন লেখা আছে, তাহলে আমি এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানি তো এক্স স্কোয়ার ফাংশন দেওয়া আছে, তার মানে আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেস দেন এপসাইলন। দেখো তো এটাকে আমি ভেঙে লিখতে পারি তো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লেস দেন এপসাইলন, ঠিক আছে।
আচ্ছা আবার এটাকে লিখতে পারি মড অফ এক্স মাইনাস ওয়াই ইন্টু মড অফ এক্স প্লাস ওয়াই, সরি এটা তো লেস দেন এপসাইলন তো প্রমাণ করতে হবে, সরি তো হচ্ছে মড অফ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু মড অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে আমরা যে পয়েন্টটাকে নিলাম সেটা মাইনাস এ কমা এ, ঠিক আছে। তাহলে যেহেতু এক্স কমা ওয়াই ইকুয়াল টু মাইনাস এ কমা এ, তো সুতরাং আমরা লিখতে পারি মড অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লেস ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। আমি তোমাদেরকে এই সূত্রটা পড়িয়েছিলাম মড ফাংশনের মধ্যে মড অফ এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই আর মড অফ এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই, দুটো আমি পড়িয়েছিলাম। তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। আচ্ছা মড এক্স এর ভ্যালু কত না মড এক্স এর ভ্যালু মাইনাস এ, মাইনাস এর ভ্যালু কত হচ্ছে এটা এ হয়ে যাচ্ছে এ প্লাস এ, দ্যাট মিনস 2a। যেহেতু এখানে বলা আছে এ গ্রেটার দেন 0, তার মানে পুরো 2a ভ্যালুটা গ্রেটার দেন 0, দ্যাট মিনস আমি এখানে লিখতে পারি কত না হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন 2, কি বেরালো না মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন 2। তাহলে আমি কি করে নিলাম লাস্ট পর্যন্ত এটাকে লিখতে পারি লেস দেন মড অফ এক্স মাইনাস ওয়াই আছে না, তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই বা মড অফ এক্স প্লাস ওয়াই লেস দেন আমি 2 ব্যবহার করতে পারি। আচ্ছা এই যে মড অফ এক্স মাইনাস ওয়াই আর মড অফ এক্স প্লাস ওয়াই এটাকে লিখতে পারি কত না 2 ইন্টু মড অফ এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে কি করবো না মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন এক্স প্লাস ওয়াইটা ধরে নিলাম, মড অফ এক্স প্লাস ওয়াই লেস দেন মড এক্স প্লাস মড ওয়াই, তার মানে এটা কত হচ্ছে মড অফ এক্স প্লাস ওয়াইটা লেস দেন 2 হচ্ছে। যদি মড অফ এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা লেস দেন 2 হয়ে যায় তার মানে পুরো টার্মটা কত আসছে লেস দেন 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কি দাঁড়ালো এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই এর মড, তাহলে মড অফ এফ এক্স মাইনাস এফ ওয়াই লেস দেন 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আবার আমরা ধরে নিলাম কি লেট ডেল্টা ইকুয়াল টু এপসাইলন বাই 2, কি ধরে নিলাম না ডেল্টা ইকুয়াল টু এপসাইলন বাই 2 ধরে নিলাম। তাহলে আমরা তো লিখতে পারি যে মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা, এটা আমাদের প্রোভাইড করা আছে। তাহলে ডেল্টা ইকুয়াল টু আবার কি জানি না এপসাইলন বাই 2, তার মানে আমি লিখতে পারি মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন এপসাইলন বাই 2। তাহলে এই যে এই ভ্যালুটাকে আমি আবার লেস দেন দিয়ে লিখতে পারি 2 ইন্টু এপসাইলন বাই 2। আচ্ছা এপসাইলন এপসাইলন কেটে যাচ্ছে, তার মানে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা দাঁড়াচ্ছে কত না এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই এর মড লেস দেন এপসাইলন, ঠিক আছে। আমার তো এটাই প্রুভ করার কথা ছিল যে এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা হলে যদি আমি প্রুভ করতে পারি এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসাইলন, দেন আমি এটাকে বলতে পারবো কি না ওই ইন্টারভ্যালের মধ্যে ওই ফাংশনটা হচ্ছে একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস, দ্যাট মিনস ডি ইজ দ্যাট মিনস এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার ইজ অ্যান ইউনিফর্ম কন্টিনিউয়াস। তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো দেখা যাক the function f of x equal to sin x unbounded on r, uniformly continuous on r, continuous but not uniformly continuous on r, neither continuous nor uniformly continuous on r। আচ্ছা আমি যদি sin x এর একটু গ্রাফটা ভালো করে চেক করি তাহলে আমরা কি পাবো না ঠিক sin x এর গ্রাফটা ঠিক এরকম গ্রাফ, ঠিক আছে। তো তাহলে আমরা ধরে নিলাম কি না এই একটা পয়েন্ট সেটা হচ্ছে কত না 0, ঠিক আছে, আর এই একটা অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমরা জানি 0 পয়েন্টের ভ্যালু এটা, 2 পাই পয়েন্টে এর ভ্যালু এটা, তাহলে যে 0 টু 2 পাই এর মধ্যে তার একটা কমপ্লিট একটা কার্ভ হচ্ছে। এবার দেখো তো 2 পাই থেকে যখন আবার 4 পাই যাচ্ছি তখন আবার এই কার্ভটা কি হচ্ছে না রিপিটেশন হচ্ছে। আবার একই রকম করে 0 থেকে -2 পাই যখন আসছি তখনও তোমার -2 পাই থেকে 0 একই রকম করে কার্ভটা রিপিটেশন হচ্ছে। তাহলে এই যে এই কার্ভটা হচ্ছে কি না sin x এর যে অফ পিরিয়ড, কত পিরিয়ড মানে হচ্ছে কি আমরা বলেছিলাম যখন একটা ফাংশন একটা নির্দিষ্ট পিরিয়ড অন্তর অন্তর সেটা রিপিটেশন হয় তখন সেটাকে বলা হয় কিনা তার পিরিয়ড। এফ অফ এক্স প্লাস পি ইকুয়াল টু এফ অফ এক্স হলে তখন থেকে পিরিয়ডিক ফাংশন বলেছিলাম, আমি পড়িয়েছিলাম। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি sin x হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড কত না পিরিয়ড হচ্ছে 2 পাই, ঠিক আছে। তাহলে কারণ কি এটা 2 পাই অন্তর অন্তর কার্ভটা রিপিটেশন হচ্ছে। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে sin x এর ভ্যালুটা আমরা অবশ্যই জানি কি কন্টিনিউয়াস, sin x এর ভ্যালু কন্টিনিউয়াস। কারণ কি আমরা sin x এর কার্ভটাই তো জানি, sin x এর কার্ভের মাঝখানে কোনো ডিসক্রিট পয়েন্ট নেই, তো সুতরাং sin x এর কার্ভ হচ্ছে একটা কন্টিনিউয়াস। তাহলে কোনো একটা ফাংশন যদি একাধারে কন্টিনিউয়াস প্লাস পিরিয়ডিক দুটোই হয়, ঠিক আছে, তখন সেই ফাংশনটাকে বলবো কি আমি ইউনিফর্ম কন্টিনিউয়াস, ঠিক আছে।
তার মানে কি যেহেতু x বিলংস টু r এর জন্য sin x এর মানটা বা sin x যে ফাংশনটা সেটা একাধারে কন্টিনিউয়াস এবং অপরধারে পিরিয়ডিক, তো সুতরাং sin x ইজ এ ইউনিফর্ম কন্টিনিউয়াস অন r। ঠিক আছে, তো এটা একদম পুরো মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। দ্য ফাংশন f of x equal to 1/x cannot continuous but not uniformly continuous on 1, infinity, uniformly continuous on 0, 1, uniform continuous on 1, alpha আর infinity আর not continuous in 0, 1। ঠিক আছে, তাহলে দেখো আমাকে সেই একই ফাংশন ধরে নিতে হবে। আমার যদি x মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা প্রোভাইড করা থাকে তাহলে আমাকে প্রুভ করতে হবে কি না f অফ x মাইনাস f অফ y পুরোটার মড এর মডের ভ্যালুটা লেস দেন এপসাইলন আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি f অফ x মাইনাস f অফ y এর মডের জায়গায় আমি মানটা বসাই, তো তাহলে কি পাচ্ছি না 1/x মাইনাস 1/y মড অফ, তাহলে মড অফ xy যদি লসাগু চলে যাচ্ছে আমি এখানে পাচ্ছি কত না y মাইনাস x। ঠিক আছে, তাহলে মড অফ y মাইনাস x বাই xy। আচ্ছা এখানে কত লেখা আছে না আমার এখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর মাঝখানে যে ইন্টারভ্যাল গুলো দিয়ে আছে সেই ইন্টারভ্যাল দিয়ে আমাকে প্রথমে চেক করতে হবে। আমি সর্বপ্রথম চেক করব কোথায় না 0 to 1 ইন্টারভ্যালের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো তো 0 to 1 ইন্টারভ্যালের মধ্যে এটা নট কন্টিনিউয়াস বলেছে, এটা তো হবেই না। তার কারণ হচ্ছে কি 0 to 1 ওপেন ইন্টারভ্যাল আছে, যেহেতু এটা ক্লোজ ইন্টারভ্যাল নেই, তো সুতরাং এখানে ভ্যালুটা 0 হবে না। 0 বাদ দিয়ে 0 থেকে বেশি 1 থেকে কম যে কোনো মান বসালে আমি f অফ x এর একটা ফাইনাইট ভ্যালু পাবো। তো f অফ x এর একটা ফাইনাইট ভ্যালু সুতরাং যেহেতু পাবো, তো সুতরাং f অফ x একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। তার মানে এই অপশনটা আমি একদম প্রথমেই বলতে পারি কি নট কন্টিনিউয়াস লেখা আছে, মানে এটা ভুল। পরবর্তী আমরা দেখি এবারে কোন অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0, 1 হবে না ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 1, ইনফিনিটি হবে। এই দুটোর মধ্যে একটা অপশন হওয়ার চান্স আছে। তাহলে আমাকে চেক করতে হবে কি না 0 to 1 এই যে এই রেঞ্জের মধ্যে একবারটি বসাই। আচ্ছা x আর y এর মানটা যদি x এর মানটা 0 to 1 এর মধ্যে x, y এর মানটা আমার কার মধ্যে বলেছে 0, 1 এর মধ্যে আমাকে নিতে বলেছে। আচ্ছা আমি যদি একটা ভ্যালু 1/2 নিই আর একটা ভ্যালু কত না 1/3 নিয়ে নিই, তাহলে আমরা x মাইনাস y এর ভ্যালুটা কত পাবো না x মাইনাস y ইকুয়াল টু 1/2 মাইনাস 1/3, দ্যাট মিনস 1/6 আসছে ভ্যালুটা কত না 1/6। আচ্ছা এবার আমি যদি y মাইনাস x ডিভাইডেড বাই xy এর মানটাই পুট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি y মাইনাস x দ্যাট মিনস এটাও হচ্ছে 1/6 মাইনাস 1/6 ডিভাইডেড বাই xy মানে 1/6। তার মানে এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না 1 হয়ে যাচ্ছে। একটা বড় ভ্যালু এসেছে, কিন্তু কি আমার দরকার ছিল একটা খুব ক্ষুদ্র ভ্যালু আসার। আচ্ছা যদি 1/2 আর 1/3 বা তোমার এই যে এখানে আমরা যখন ভ্যালুগুলো নিচ্ছি তখন এর জন্য এখানে 1 ভ্যালু চলে আসছে। তো যাই হোক দেখা যাক নেক্সট অঙ্কটার ক্ষেত্রে কি আসে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 1, ইনফিনিটি, অর্থাৎ 1 থেকে ইনফিনিটির মধ্যে, তাহলে আমি যে কোনো ভ্যালু নিতে পারি। তো ধরে নিলাম এখানে x, y ইকুয়াল টু একটা ভ্যালু নিলাম 1 আর একটা ভ্যালু নিলাম 100, কত না 100। আচ্ছা 1 আর 100 যদি নিয়ে নিই, ইনফিনিটি আছে যত ইচ্ছা নিতে পারি। এবার আমি যদি 1/x মাইনাস 1/y মানে y মাইনাস x ডিভাইডেড বাই xy এর মানটা বের করি, y মাইনাস x মানে কত 99 ডিভাইডেড বাই xy মানে 100। ঠিক আছে, 99/100। আর একটা জিনিস কি আসছে না দেখো এবার যেটা আসছে সেটা হচ্ছে কি না xy, তো x আর y এর মানটা যেটা আছে x মাইনাস y এর মানটা 100 মাইনাস 1। তো সুতরাং সেখানে কি হচ্ছে না xy লেস দেন ডেল্টার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানটায় আমাকে এমন একটা মান নিতে হবে যেখানে কি না x মাইনাস y এর মানটা লেস দেন ডেল্টা হবে, অর্থাৎ একটা ছোট মান হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 1, নিয়ে নিলে এখানে x আর y এর মানটা কত হয়ে যাচ্ছে না লেস দেন ডেল্টাটা আসছে না, মানে কি খুব ছোট মান আসছে না, অনেক বড় মান হয়ে যাচ্ছে 99 হয়ে যাচ্ছে। তো সুতরাং x, y টা নেওয়া যাবে না, আমাকে এমন মান নিতে 1 আর 100 নেওয়া যাবে না, কারণ কি এমন মান নিতে হবে যেটা লেস দেন ডেল্টা হয়, একটা খুব ছোট মান হয়। তো সুতরাং আমি এখানে ধরে নিলাম 99 আর 100। ঠিক আছে, আচ্ছা 99 আর 100 এর মধ্যে আমরা যদি এটা দেখতে চাই, ফারাকটা দেখতে চাই, তাহলে আমি এখানে কত পাবো না 1 এর মধ্যে ফারাক পাবো। তাহলে x মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা, যখন x ইকুয়াল টু 99 y ইকুয়াল টু 100 ধরলাম, তখন যদি আমি এখানে y মাইনাস x ধরি তখন আমি দেখতে পাচ্ছি 1/9900, মানে কি এর ভ্যালুটা একটা খুব ছোট মান এসেছে। আগে কত এসেছিল শুধু 1 এসেছিল, আর এখানে কত আসছে না মানটা না অনেক ছোট আসছে। আমি x আর y এর মানটা যত ছোট নেবো, মানে x মাইনাস ওয়াই এর ভ্যালুটা যত ছোট নেবো, এইখানে মানটা কি আসবে না তার
অনেক অনেক বেশি ছোট মান চলে আসবে। তো সুতরাং এইখানে আমাকে লেস দেন এপসাইলন হতে হবে বলেছিলাম না, তাহলে আমার কি হচ্ছে না এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 1, ইনফিনিটির মধ্যে এটা কি হচ্ছে না ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে। তো এই জিনিসটা এই ফাংশনটা খুব গুরুত্বপূর্ণ। দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 1/x এটা কি হচ্ছে না ইউনিফর্ম কন্টিনিউয়াস অন 1, ইনফিনিটি। তো নেক্সট অঙ্কে চলা যাক, দেখা যাক কি আছে। দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 1/x, ঠিক আছে। তাহলে বলছে ক্যান নট বাট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0,1, ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0,1, নট ইউনিফর্ম কন্টিনিউয়াস অন 0,1, না নান অফ দিস, ঠিক আছে। তাহলে এই যে এই অঙ্কটা আছে আমরা দেখো লেখা আছে কি দ্য ফাংশন সাইন 1/x, তাহলে এটা কি ফাংশন হবে আমাকে চেক করতে হবে। তাহলে দেখো তো একই রকম করে আমরা কি নেব না এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই এর মড নিয়ে নেব। আচ্ছা এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই যদি মড নিয়ে নিই, এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানি কি না সাইন 1/x মাইনাস আমরা লিখে দিলাম সাইন 1/y, ঠিক আছে। আচ্ছা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আমরা জানি 2 cos c plus d by 2 মানে 1/x plus 1/y/2 ইন্টু সাইন c মাইনাস d by 2 তার মানে 1/x মাইনাস 1/y/2, ঠিক আছে। আচ্ছা 2 cos c plus d by 2 ইন্টু 2 cos c মাইনাস d by 2। এবার দেখো এটাকে আমি ভেঙে লিখে দিতে পারি, মড 2টা বাইরে বের করে দিলাম, cos of 1/x plus 1/y/2 ইন্টু মড অফ সাইন 1/x মাইনাস 1/y/2। আচ্ছা আমরা কি জানি না আমরা জানি mod of sin x less equal to x আর mod of cos x less equal to 1, এটা আমরা জানি mod of sin x less equal to x এবং mod of cos x less equal to 1। তাহলে ওই সূত্র যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি কি পাবো less equal to 2 into cos of 1/x plus 1/y cos x এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না less equal to 1 into sin x এর ভ্যালু কি হয় না 1/x minus 1/y divided by 2, ঠিক আছে। তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে ভ্যালুটা আসছে কত না লেস ইকুয়াল টু y মাইনাস এক্স ডিভাইডেড বাই xy। আচ্ছা দেখো তো এর আগের অঙ্কটাতেও আমি যেটা বের করেছিলাম সেটা কি আসলো না এর আগের অঙ্কতে আমি দেখলাম যে আমার ভ্যালুটা সেই একই রকম চলে এসেছিল না y মাইনাস এক্স ডিভাইডেড বাই xy, ঠিক আছে। আবার এখনো যে ভ্যালুটা বেরিয়েছে সেটাও বেরিয়েছে কত না y মাইনাস এক্স ডিভাইডেড বাই xy। তাহলে আমরা বলতে পারবো যে এই যে এই y মাইনাস এক্স ডিভাইডেড বাই xy ভ্যালুটা অবশ্যই ইউনিফর্ম কন্টিনিউয়াস 0 to 1 এর মধ্যে হবে না, ঠিক আছে। তাহলে কি কন্টিনিউয়াস বাট নট কন্টিনিউয়াস ইন 0 to 1, তাহলে আমরা জানি কি না সাইন 1/x এর যে ভ্যালুটা আছে অর্থাৎ ইউনিফর্মলি কন্টিনিউয়াস এটা কিন্তু h 0,1 এর মধ্যে আসবে না, দ্যাট মিন্স নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন 0,1, ঠিক আছে। তো নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি আছে না কনসিডার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1 ফর যেখানে এক্স বিলংস টু 0,2, দেন এফ ইজ কন্টিনিউয়াস বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0,2, এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0,2, এফ ইজ নট কন্টিনিউয়াস অন 0,2, না নান অফ দিস। আচ্ছা কনসিডার দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু কত লেখা আছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে দেখো তো আমরা এখানে কি না 0 to 0,2 এর মধ্যে আমরা যদি এখানে যে কোনো মান বসাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো কি না x বাই x প্লাস 2 এর একটা ফাইনাইট ভ্যালু বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে সুতরাং যে কোনো মান আমি 0 থেকে 0, 1, 1.5, 2 যত ইচ্ছা মান বসাই না কেন 0 to 2 ইন্টারভ্যালের মধ্যে এফ অফ এক্স এর প্রত্যেকটা মানই কিন্তু ফাইনাইট আসছে, এখানে কোনো ইমাজিনারি বা কোনো ইনফিনিটিভ বা কোনো আনডিফাইন্ড কোনো পার্ট আমরা পাচ্ছি না। তো সুতরাং আমি বলতে পারবো 0 to 2 এর মধ্যে এই ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস বলো তো এই যে এখানে লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1, এখানে আমি যদি 0 পুট করে দিই তাহলে তার মানটা কত আসছে না 0/1, দ্যাট মিন্স 0। আর যদি সর্বোচ্চ ভ্যালু 2 পুট করি তাহলে আমার মানটা কত আসছে 2/3, ঠিক আছে। আচ্ছা যদি আমি 1 পুট করি তাহলে তার মানটা কত আসছে না 1/2, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সর্বনিম্ন ভ্যালু আসছে 0 আর সর্বোচ্চ ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে কি না লেস দেন 1, এটা একের থেকে সব প্রত্যেকটা মানই কত আসছে না ছোট আসছে। তাহলে আমি বলতে পারবো এফ অফ এক্স এর একটা আপার বাউন্ড হচ্ছে কত না 1, আমি বলেছিলাম আপার বাউন্ড লোয়ার বাউন্ড তোমাদের পড়িয়েছি। তাহলে কি না এফ অফ এক্স এর আপার বাউন্ড 1, তার মানে আমি এফ অফ এক্স এই ফাংশনটাকে বলতে পারি কি না বাউন্ডেড অ্যাবাভ, অর্থাৎ বাউন্ডেড অ্যাবাভ ফাংশন, ঠিক আছে। তো যদি বাউন্ডেড অ্যাবাভ হয় আমরা জানি কি এই ফাংশনটা একাধারে কন্টিনিউয়াস
এবং অন্য ধারে এটা কি না বাউন্ডেড ফাংশন। একটা ফাংশনকে আমি তখনই বাউন্ডেড বলবো আইদার সেটা বাউন্ডেড অ্যাবাভ অর সেটা বাউন্ডেড বিলো, ঠিক আছে। তো সুতরাং কি এটা একটা কন্টিনিউয়াস প্লাস বাউন্ডেড ফাংশন যদি হয় তখন সেটাকে আমি বলতে পারবো কি না সেটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তার মানে কি বলো না এফ হচ্ছে একাধারে কন্টিনিউয়াস এবং কি এটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0,2। এখানে লেখা আছে এফ ইজ কন্টিনিউয়াস বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তার মানে এটা হচ্ছে না, তার মানে এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0,2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট অঙ্কে চলে আসি, কি লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ভ্যালুজ কন্টিনিউয়াস ইন 0 to infinity। তো 0 to infinity এর মধ্যে কোন ভ্যালুটা আমার কি আসছে না তোমার কোনটা কন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা আমি তো জানি যে sin x স্কয়ার x স্কয়ার আর x sin 1/x। আচ্ছা f of x ইকুয়াল টু x স্কয়ার এটা কন্টিনিউয়াস হচ্ছে না, তার মানে এটা আমি জানি। sin 1/x টা কন্টিনিউয়াস হচ্ছে না, কারণ কি এটা আমি এই কিছুক্ষণ আগে চেক করে দেখলাম sin 1/x টা কি না কন্টিনিউয়াস, সরি এটা কি বলেছে হুইচ ওয়ান অফ দ্য ভ্যালু ইজ কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস ইন 0,1। তাহলে কি না sin x এর মানটা আমি এই চেক করলাম, দেখো তো sin x এর যে মানটা দেখলাম আমি এখানে এই দেখো এই অঙ্কে করলাম দা ফাংশন f of x ইকুয়াল টু sin x এর কার্ভটা ঠিক এরকম আছে। তো সুতরাং এটাকে আমি বলতে পারবো ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন r, অর্থাৎ r এর মধ্যে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। আচ্ছা তার আগে আমি কি বললাম না f of x ইকুয়াল টু x স্কয়ার যে টার্মটা পড়েছিলাম সেটা কি বললাম না f of x ইকুয়াল টু x স্কয়ার অনলি কন্টিনিউয়াস এট দ্য ইন্টারভ্যাল -a, অর্থাৎ এটা r এর মধ্যে কন্টিনিউয়াস কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তাহলে কি f of x হচ্ছে না, একই রকম করে f of x equal to x স্কয়ার এটা হচ্ছে না, sin 1/x টা হচ্ছে না, sin x টা হচ্ছে। আচ্ছা sin x স্কয়ার যদি আনতে চাই তাহলেও দেখা যাবে কি না sin of x স্কয়ার এই টার্মটাও কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো যদি আমরা প্রুফ করতে চাই তাহলে একটা প্রুফ করে দিই। দেখো আমরা f of x মাইনাস f of y mod of এই ভ্যালুটা sin of x স্কয়ার মানটা কন্টিনিউয়াস হচ্ছে কি যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে চেক করতে হবে। দেখো তো mod of এটা হুইচ ওয়ান অফ দ্য ভ্যালু ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে f of x মাইনাস f of y, তার মানে আমাকে লিখতে হবে sin x স্কয়ার মাইনাস sin y স্কয়ার mod of। আচ্ছা তাহলে sin x স্কয়ার মাইনাস sin y স্কয়ার sin c মাইনাস sin d সূত্র আছে 2 cos x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 ইনটু sin x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 2। তার মানে এটাকে লিখতে পারি কি 2 ইনটু mod of cos x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 2 ইনটু mod of sin x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 2। আচ্ছা cos of x এর মড ভ্যালু হচ্ছে লেস ইকুয়াল টু 1 এবং sin of x এর মড ভ্যালু হচ্ছে লেস ইকুয়াল টু x, তার মানে লিখতে পারি আমি এটা লেস ইকুয়াল টু 2 ইনটু 1 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 2। 2 কেটে যাচ্ছে, তার মানে আমরা যেটা ভ্যালু পাচ্ছি সেটা কি পাচ্ছি না লেস ইকুয়াল টু mod of x প্লাস y ইনটু x মাইনাস y, ঠিক আছে। আচ্ছা এখানে আমি যদি একটা x আর y এর খুব ক্ষুদ্রতম মান ধরি আমাকে কি ধরতে হবে না x মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা হতে হবে। তো সুতরাং যেহেতু এটা 0 টু ইনফিনিটির মধ্যে বলা আছে আমি এখানে x এর মান ধরে নিলাম 100 আর y এর মান ধরে নিলাম 99। তাহলে দেখো তো 100 মাইনাস 99 তার ভ্যালুটা হচ্ছে 1, অর্থাৎ একটা খুব ক্ষুদ্রতম মান হচ্ছে। তাহলে দেখো তো তাহলে আমার ভ্যালুটা কত বের হচ্ছে না 100 মাইনাস 99 ইকুয়াল টু 1 বের হচ্ছে। আবার যদি আমি x প্লাস ওয়াই করে নিই x প্লাস ওয়াই এর ভ্যালুটা কত আসছে না 199 বের হচ্ছে। 100 প্লাস 99 ইকুয়াল টু 199, তাহলে এটার ভ্যালু 199 ইনটু 1 ইকুয়াল টু 199, একটা হিউজ ভ্যালু বেড়ে যাচ্ছে। কিন্তু আমাকে এটা কি বেরানোর দরকার ছিল না খুব ছোট একটা মান বেরানোর দরকার ছিল। তো সুতরাং এই অপশনটাও আমার হবে না, তার মানে sin x অপশনটি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট 96 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি লেখা আছে হুইচ ওয়ান ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এর মধ্যে কোনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস নয়, ঠিক আছে। আচ্ছা আমরা জানি এই কিছুক্ষণ আগে করলাম sin x হচ্ছে একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস 0 টু ইনফিনিটির মধ্যে। আচ্ছা রুট এক্স তো অবশ্যই একটা কি হবে না ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। 1/1 প্লাস x স্কয়ার এটাও একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। কিন্তু sin 1/x x বিলংস টু 0,1 এটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না। তার কারণটা কি না দেখো আমি এখানে যেগুলো এক্সাম্পল প্রমাণ করেছিলাম আর আমি প্রমাণ করছি না, দেখিয়ে দিচ্ছি শুধু। দেখো sin 1/x আমি যেটা বললাম sin 1/x x বিলংস টু 0,1, এখানে আমরা প্রমাণ করেছিলাম এর আগের একটা অঙ্কে যে the function f of x sin 1/x is not uniformly continuous in 0,1। তো 0,1 এর জন্য sin 1/x টা ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে না। আচ্ছা sin x এর ক্ষেত্রে দেখো sin x টা আমি প্রমাণ করেছিলাম, এই যে লেখা
লেখা আছে সাইন এক্স, সাইন এক্স হচ্ছে কি না ইউনিফর্ম কন্টিনিউয়াস অন আর, এটা প্রমাণ করেছিলাম কারণ সাইন এক্স এর ভ্যালুটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছিল। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স আছে আর 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে। আচ্ছা রুট এক্সটা তো আমি কখনো প্রমাণ করিনি, যদি আমি একবারটি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি রুট এক্সটার ভ্যালুটা একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। আমাদের ইউনিফর্ম কন্টিনিউয়াসের ফর্মুলা কি করতে হবে না এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই বের করবো। এফ অফ এক্স ইকুয়াল টু এখানে কত পাচ্ছি না 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এফ অফ ওয়াই ইকুয়াল টু 1/1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এটা যদি আমরা ভ্যালুটা বের করি তাহলে কি পাচ্ছি 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে ভ্যালুটা কত বেরোচ্ছে না মড অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমার ভ্যালু আসছে। আচ্ছা এখানে কত লেখা আছে না 1 টু ইনফিনিটি, তো আমাকে এমন একটা x মাইনাস ওয়াই ধরতে হবে যাতে x মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা হয়। তো সুতরাং আমি কি করব না আমাকে ডেল্টা একটা ছোট মান, তো যদি একটা ছোট মান ধরে নিই, সাপোজ আমি ধরে নিলাম y ইকুয়াল টু 100 আর x ইকুয়াল টু 99 বা x ইকুয়াল টু 99 y ইকুয়াল টু 100 যদি আমরা ধরে নিই তাহলে দেখো তো 99 আর 100 এদের মধ্যে ডিফারেন্সটা কত না ডিফারেন্সটা 1, ডেল্টার মানটা 1 বেরোলো। আচ্ছা এখানে যদি আমি x আর y এর মানটা পুট করি তাহলে দেখতে পাচ্ছি কি না উপরের টার্মটা খুব ছোট আসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচের টার্মটা খুব বড় আসছে কারণ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মতো একটা বেশ বড় সড়ো টার্ম চলে আসছে। তো সুতরাং উপরেরটা খুব ছোট আর নিচেরটা খুব বড়, তার মানে এর ভ্যালুটা অনেকটা ছোট, একে আমি বলতেই পারি কিনা লেস দেন এপসাইলন। তো সুতরাং আমি কি বললাম যে যদি এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টার কারণে একটা ছোট সংখ্যার কারণে যদি মড অফ এফ এক্স মাইনাস মড অফ এফ ওয়াই এর মানটাও অনেক বেশি ছোট হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমি কি বলবো না এটা হচ্ছে একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে কি এই রুট এক্সটা ইউনিফর্ম কন্টিনিউয়াস। একদম সেম টু সেম উপায়ে দেখো তো, সরি এটা আমি সি এরটা প্রমাণ করলাম, সি এরটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কিনা ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে গেছে। এবার কি আছে না রুট এক্স এর ভ্যালুটা যদি হয় একই রকম করে এফ এক্স মাইনাস এফ ওয়াই ইকুয়াল টু কত হবে রুট এক্স মাইনাস রুট ওয়াই। আচ্ছা রুট এক্স মাইনাস রুট ওয়াই এটা কিনা 1 টু ইনফিনিটির মধ্যে ধরা আছে। সাপোজ আমি ধরলাম যে এক্স এর মানটা একটা বড় সড়ো কিছু ধরলাম, ওয়াই এর মানটা তার সাথে একটা বড় সড়ো কিছু ধরে নিলাম, বা আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি এক্স ইকুয়াল টু ধরলাম 9 আর ওয়াই ইকুয়াল টু ধরলাম 8, ঠিক আছে। আচ্ছা 9 এর বর্গমূল কত না 3 বা 9 আর 10, এক্স ইকুয়াল টু ধরলাম 9 আর ওয়াই ইকুয়াল টু ধরলাম 10, ঠিক আছে। আচ্ছা 9 আর 10 এর মধ্যে ডিফারেন্স কত না 9 আর 10 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, আর এখানে যদি আমরা ধরি রুট এক্স আর রুট ওয়াই, আচ্ছা রুট এক্স মানে কত রুট 9 আর মাইনাস রুট 10, আচ্ছা রুট 9 মানে কত 3 আর রুট 10 মানে হচ্ছে মাইনাস 3.162, মানে এটাও হচ্ছে ভ্যালুটা কত 0.162, অর্থাৎ এটা অনেক ছোট মান বেরোচ্ছে। এই যে এখানে যে মানটা বেরিয়েছে তার থেকে অনেকটাই ছোট মান বেরোচ্ছে। তো সুতরাং আমি বলতে পারবো কি না রুট এক্স বা 1/1 প্লাস এক্স স্কোয়ার দুটোই হচ্ছে কি না ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে না একমাত্র কোনটা না sin 1/x, দ্যাট মিন্স ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হুইচ ইজ ইউনিফর্ম কন্টিনিউয়াস এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এফ অফ এক্স ইকুয়াল টু কস অফ 1/x আর এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স। আচ্ছা দেখো তো এই 97 এর অঙ্কটার ক্ষেত্রে আমি যদি একদম ডি এর অপশনটার দিকে প্রথম তাকাই তাহলে দেখো রুট এক্স বলে আছে, আমার এখানে ইন্টারভেলটা দেওয়া আছে কত -1 to 1, এখানে যেহেতু ক্লোজ ইন্টারভেল দেওয়া আছে তার মানে এখানে এক্স এর মানটা -1 হবে। আচ্ছা এখানে যদি এক্স এর জায়গায় -1 পুট করে দিই তাহলে আমার ভ্যালুটা কত চলে আসছে না ইমাজিনারি চলে আসছে। তো তাহলে একে আমি প্রথমে ক্রস করলাম, একে প্রথমে বাদ দিলাম। আর দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আমি এর আগে একটা অঙ্কে দেখিয়েছিলাম যে কি এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু 1/x এটা 1 টু ইনফিনিটির জন্য ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে, এটাও আমি কিন্তু আগে করিয়েছিলাম। আর এফ অফ এক্স ইকুয়াল টু কস অফ 1/x আমরা তো সাইন অফ 1/x করেছি, সেই সাইন অফ 1/x টা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না এট দা পয়েন্ট 0 to 1 এর ক্ষেত্রে। তো সুতরাং যেহেতু সাইন অফ 1/x এর মতো একদম সেম টু সেম উপায়ে আমি বলতে পারি কি না কস অফ 1/x টাও কিন্তু কি না ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না, তার মানে কি বি অপশন ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যদি চলে আসছি এফ সাইজ এট r to r and g size at r to r are two uniform continuous then continuous function with g of x greater than 0 then which not true, কোনটা ট্রু নয়। আচ্ছা আমরা কন্টিনিউয়াস এর ফর্মে আমি বলেছিলাম যে দুটো ফাংশন এফ এবং জি যদি দুটোই কন্টিনিউয়াস হয় তাহলে তাদের সাম, তাদের প্রোডাক্ট, তাদের যে সাবট্রাক্ট ভ্যালু এবং তাদের ডিভাইড ভ্যালু চারটাই কিন্তু কি হবে না কন্টিনিউয়াস হবে। তো ডিভিশনের ক্ষেত্রে আমি বলেছিলাম জিটা গ্রেটার দেন 0 হতে হবে। এখানে দেখো লেখা আছে জি অফ এক্সটা গ্রেটার দেন 0 হতে হবে, কিন্তু এখানে শুধু কন্টিনিউয়াস বলেনি, কি বলা আছে না ইউনিফর্ম কন্টিনিউয়াস বলা আছে। আচ্ছা যেমন দেখো তো আমি যদি এখানে কিন্তু এফ এবং জি এই দুটো ফাংশন ডিফাইন করা নেই তাহলে
তাহলে আমি এখানে যদি দুটো ফাংশন এমন কিছু ধরে নিই যেখানে এক্স স্কোয়ার টার্ম চলে আসবে, যদি এক্স স্কোয়ার সম্বলিত কোনো টার্ম চলে আসে, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ ধরলাম এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, আর জি অফ এক্স ইকুয়াল টু আমি ধরে নিলাম এক্স প্লাস ওয়ান। তাহলে এদের যদি মাল্টিপ্লাই ভ্যালু আমরা করে দিই তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স পেয়ে যাবো। আচ্ছা, এক্স স্কোয়ার টার্ম চলে আসা মানেই আমি জানি কি হবে না, এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না। তার মানে এফ ডট জি এর ভ্যালুটা কিন্তু সবসময় ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না, তার মানে এটা নট ট্রু। ঠিক আছে, পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এফ সাচ দ্যাট 0 1 টু আর হুইচ ইজ কারেক্ট, এফ ইজ বাউন্ডেড অ্যান্ড, দেখো এখানে যে ফাংশনটা লেখা আছে এফ সাচ দ্যাট 0 1 টু আর, এখানে যে ফাংশনটার শুধুমাত্র ডোমেন এবং রেঞ্জটা লেখা আছে, ডোমেনটা লেখা আছে 0 to 1 এর মধ্যে এবং রেঞ্জটা হচ্ছে রিয়েল নাম্বার হবে, কিন্তু এখানে কোনো ফাংশন দেওয়া নেই। তাহলে আমি নিজের ইচ্ছা মতো ফাংশন ড্র করতে পারি বা ফাংশন ধরে নিতে পারি। তো সুতরাং আমি যদি যে কোনো ফাংশন ধরি, তো যে কোনো ফাংশন আমার ইচ্ছা মতো ধরে নেওয়া ফাংশনটা তো বাউন্ডেড হতেও পারে বা নাও পারে, কন্টিনিউয়াস হতেও পারে বা নাও পারে। তো সুতরাং আমি এখান থেকে বলতে পারবো না যে আমার ধরে নেওয়া ফাংশনটা অলওয়েজ বাউন্ডেড এবং কন্টিনিউয়াস হবে, বা এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বা আনবাউন্ডেড হবে, বা কন্টিনিউয়াস বা নট ডিফারেন্সিয়েবল হবে। তো এখানে কোনো রকম কোনো কনক্লুশনে আমি আসতে পারবো না, কারণ যেহেতু এখানে ফাংশনটা দেওয়া নেই। আমি আমার ইচ্ছা মতো ফাংশন ড্র করতে পারি বা ফাংশন আমি কি করতে পারি না, ফাংশন কনসিডার করতে পারি। তো সুতরাং এখান থেকে ওটা বাউন্ডেড হবে কি না আনবাউন্ডেড হবে, সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কি হবে না, বা ডিফারেন্সিয়েবল হবে কি হবে না, বা নর্মাল কন্টিনিউয়াস হবে কি হবে না, সেটা কিন্তু কোনো মতেই বলা পসিবল নয়। তার মানে কি নান অফ দিস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যাই হোক, এই বেশ কয়েকটা অঙ্ক আমি তোমাদের করালাম, এবার আরো পরবর্তীকালে আরো অনেক কিছু এরকম এক্সাম্পল নিয়ে আসবো। এগুলো প্রত্যেকটাই কিন্তু এসএলএসটি মেন্স এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।